হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এই যে সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। তো আমরা যাব গোপালগঞ্জ জেলার একটা এলাকায় নিমন্ত্রণ খেতে। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া নইয়ের বাড়ি গ্রাম। ওইখানে আমার বড় বৌদির বড় বোন মারা গেছে, তারই শ্রাদ্ধের অনুষ্ঠান। তো ওখানে যাব। তো এই যে বেরিয়ে পড়েছি। আমার টুকি দৌড়ে দৌড়ে চলে গেল, ভিডিও তো উঠবে না বলে। তো এই যে আমরা ভ্যানে উঠে পড়েছি। ভ্যানে উঠে তারপরে যাচ্ছি, অনেকটা দূরে যেতে হবে। তো ওই যে যাচ্ছি। আর এটা একটা প্রত্যন্ত এলাকা। আর গোপালগঞ্জ জেলার ম্যাক্সিমাম এলাকায় বিল অঞ্চল। আর ঘের মাছ চাষ হয় প্রচুর। আর খাল বিল, ছোট ছোট প্রচুর পরিমাণে খাল আছে। চলুন ভিডিওতে যেতে যেতে আপনাদেরকে দেখাবো। তো এখানে শাপলা খুঁজছিলাম, কিন্তু শাপলা এখনো হয়ে আসে নাই। রাস্তার পাশ দিয়ে ছোট ছোট খাল। আর জলগুলো এত স্বচ্ছ পরিষ্কার। এটা একটা কলেজ। আর এই যে আমরা চলে এসেছি কালীগঞ্জ বাজার। তো আমরা আবার ভ্যান পাল্টে আর একটা ভ্যানে উঠেছি। আর এখানটার অবস্থা দেখুন, কি সুন্দর কচুরি পানা, দেখতে ভীষণ ভালো লাগছিল। তো এই যে আমরা এখন ওই ভ্যানে উঠে যাচ্ছি। আর এটা এই খালটাতে লক্ষ্মী পূজার পরে নৌকা বাইচ হয়। আর ছোটোবেলার একটা স্মৃতি আছে। আমরা এই খাল করেই মামার বাড়ি থেকে বাড়িতে যেতাম, বা বাড়ি থেকে মামার বাড়িতে যেতাম ট্রলারে। কি যে ভালো লাগছিল, কত সুন্দর বাতাস, পাশে খাল আর স্বচ্ছ জল, কি যে ভালো লাগছিল। মনে হচ্ছিল এই জলে নেমে সাঁতার কাটি। এখানে নৌকা বাইচের সময় প্রচুর লোক হয়। এই ব্রিজে দাঁড়িয়ে অনেক লোক নৌকা বাইচ দেখে। তো এই যে আমার যে মামার বাড়ি যায়, সেই রাস্তাটা এটা রাজোর থেকে কোটালীপাড়া, মানে রাজোর টু কোটালীপাড়া বাদ চলে এই রোডটা দিয়ে। তো আমার বাড়ি তো রাজোর, আর কোটালীপাড়া আমার মামার বাড়ি। তো এই যে মেন রোড থেকে আরেকটা রোডে চলে গেলাম। অনেকগুলো রাস্তা আর অনেকগুলো খাল পেরিয়ে গিয়েছিলাম। এটা ভাঙ্গারাট। ছোটোবেলায় দাদুর সাথে অনেকবার এসেছি নৌকা করে। বললাম না যে এখানে শুধু খাল আর খাল, ছোট ছোট প্রচুর পরিমাণে। এই বাজারের চারপাশটা শুধু খালে ভরা। তো আমরা বাজারটা শেষ করে আবার অন্য একটা রাস্তা ধরে চলেছি। রাস্তার পাশে খাল। চলুন দেখাচ্ছি আরও কি করি আমরা। তো এটা আপনার দাদা ভাইয়ের কলেজ, শশীকর। আপনাদের দাদা ভাই আসছে ওই অন্য পাশ দিয়ে। তো এই যে বললো যে চলো আজকে কলেজটা দেখাই নিয়ে যাই। আমার কলেজ এখানে ইন্টারমিডিয়েট পাস করেছে এখান থেকেই। তো কলেজটার পরিবেশটা ভীষণ সুন্দর। ক্যাম্পাসের মাঝখানে বড় একটা পুকুর আছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আর কলেজের পরিবেশটাও ভীষণ সুন্দর, শান্ত পরিবেশ। অনেক গাছ টাছ আছে, ভালো লাগছিল। আর এই যে দুই বোন বকুল গাছতলায় আছে, যাতে বকুল ফুল পায় এই জন্য। আর এই যে ছোট ছোট ফুল গাছ। তো এখানে আমরা অনেকগুলো সেলফি নিলাম, গ্রুপ ছবি উঠলাম। তো এই যে এখন আমার বৌদিদের বাড়িতে যাব। এই রাস্তাটা আগে ছিল না, নতুন রাস্তা। বিয়ের আগে অনেকবার এসেছি বৌদির বাবার বাড়িতে। বিয়ের পর এই যে আসলাম। এর আগে একবার এসেছিলাম অনেক দিন আগে। তো এই যে আমাদের বাড়ির সবাই এখানে আছে, সবাই মিলে আড্ডা দিচ্ছে। এই আমার ভাস্তা ভাস্তি, জামাই ভাস্তি। তো এই যে এখানে আলোচনা সভা বসেছে। দিদিটা অনেক ভালো ছিল, অনেক আদর করতে আসলে আমাদের। তো যাই হোক, ভীষণ কষ্ট লাগছিল। তো আস্তে আস্তে খিদা লেগে গেছিলো, তাই বৌদিকে বলেছি খাবার দাও। তো সকালের খাবারটাই খাচ্ছিলাম। আর ঘরে প্রচুর লোক। তো আমরা এখানে যে বসেছি, দাদা বৌদি কথা বলছে, আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ভীষণ ভালো লাগছিল। তারপরে যে খাবার দিয়ে দিয়েছে, প্রথমে সাদা ভাতের সাথে কচু শাক। আর এই যে আমার কাকি বসেছে, বড় মা, আমরাই সব এক জায়গায় দিয়েই বসেছি, সবাই সঙ্গে দেখা হয়েছিল আজকে। তো এই যে প্রথমে একটা শুক্তো দিয়েছে। তো শুক্তোটা ভীষণ টেস্টি ছিল, খেতে ভালো লাগছিল। আর আমার টুকি বলছিল মা ছোলা দাও। তো আবার ছোলা ভীষণ ভালো খায়, ওকে ছোলা দিচ্ছিলাম। আর এরপর ডাল চলে এসেছিলো, মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো ডাল দিয়ে খাচ্ছি। সবগুলো খাবারই ভীষণ টেস্টি ছিল। ডাল ছিল, মাছের ঝোল, আলুর একটা সবজি ছিল, যেটা আমি খুব ভালো খাই, আলুর সবজিটা।
দেখুন প্রচুর লোক এসেছিল। আর এগুলো হচ্ছে আমার ভাইগনা বউয়েরা, মানে দিদির ছেলেদের। আর আমাদের এখানে শ্রাদ্ধ বাড়িতে পান দেওয়ার নিয়ম আছে। আর এই যে দই দিচ্ছিল। আমি তো ঝাল খাবার পর মিষ্টি খাই না, তাই আমি স্কিপ করে গেলাম, কারণ আমি দই মিষ্টি কোনোটাই খাই না। তো এই যে টাকা নিয়ে ভাই বোনে খুনসুটি হচ্ছিল, কারণ টাকা 2 টাকা করে দিয়েছিল। তো খাওয়া দাওয়া শেষে আমরা এই যে আবার বাইরে চলে যাচ্ছিলাম। তো এই যে আমার ভাইস্তাও একটু বাইরে গিয়েছিল। তো এই যে আমরা ভ্যানে উঠে পড়েছি, এখন আবার চলে যাচ্ছি নিজেদের গন্তব্যস্থলে। তো এখানে এসে যে আর একটা বাজার, ওখানে নেমেছি। ওখান থেকে আবার এই যে উঠেছি আবার সেই রাস্তা, সুন্দর স্বচ্ছ জল। জলগুলো দেখতে কি ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি জলে নেমে পড়ি, সাঁতার কাটি, ডুবাই। ভীষণ ভালো লাগে আমার এরকম পরিবেশ। তো এই যে আবার অন্য সেই কালীগঞ্জ বাজারে এসেছি। তো ওখান থেকে কিছু জাম কিনে নিয়েছি। তো জাম কিনে যে বাড়ি চলে এসেছি। আর ভীষণ টায়ার্ড লাগছিল, আজকে সারাদিনটাই যেন গাড়িতে ছিলাম। আর আজকে গরমও ছিল ভীষণ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।